বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের জন্য শাবান, রজব বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই চন্দ্রশুদ্ধি বাইতুল মামুর জামে মসজিদের 7 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আমরা উপনীত হয়েছি। আল্লাহ দয়া করে রমজান পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দাও। রমজান পর্যন্ত যে বাঁচবো কোনো গ্যারান্টি আছে না। এখান থেকে বাড়ি যেতে পারবো তারও তো গ্যারান্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তোমার গুনাহগার বান্দাকে ক্ষমা করা এটা তুমি বড় ভালোবাসো। গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। ফা'ফু আন্নী, যেহেতু তুমি ক্ষমাশীল আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমিন। লাইলাতুন নিসফি মিন শাবান এমন বরকতময় রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কিন্তু এক হাদিসে বলা হয়েছে, যাদের মধ্যে 2টা গুনাহ আছে তাদেরকে আল্লাহ মাফ করে না। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? 1 নম্বর হলো শিরকের পাপ। যারা শিরিক করে তারা শবে বরাতের রাতে গুনাহ ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা। 2 নম্বর হলো যারা হিংসা করে, যারা হিংসু, তাদেরকে আল্লাহ শবে বরাতের রাতে ক্ষমা করে না। শবে বরাত হলো ফার্সি শব্দ, সব হলো রাত্রি, বারাত হলো মুক্তি। শবে বরাত হলো মুক্তির রজনী, মুক্তি। বারাত নামে একটা সূরাও আছে, যেটা সূরা তাওবা নামে পরিচিত, যেখানে আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধির পরে কাফেরদের সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি থেকে মুক্ত করেছেন ইমানদারদেরকে। লাইলাতুন নিসফি মিন শাবান কি শবে বরাত বা মুক্তির রাত কেন বলা হয়? এ কারণে মুক্তির রাত বলা হয় যে কারণে আল্লাহ, যে এই রাতে আল্লাহ তার বহু গুনাহগার বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে, গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? কিন্তু যারা শিরিক করে, যারা হিংসা করে, তাদেরকে ক্ষমা করে না। এটা সহিহ হাদিস। মাওলানা নূর হোসেন সাহেব খুব সহি আলোচনা করেছেন। আমি বসে বসে শুনতেছিলাম যে আমাদের দেশে শবে বরাতের রাতে এত সহি আলোচনা সাধারণত হয় না। লোকেরা শুধু ওয়াজ শুনতে আসে যে বরাতে কি আছে এটা কর, যে যেন ভালো খাইতে পারি, ভালো থাকতে পারি। সুদ খাবে, ঘুষ খাবে, কবিরা গুনাহ করবে, নামাজ পড়বে না, তারপরও কেমনে বেহেশতে যাইতে পারবো, এ সকল পাপ কইরাও যাতে বেহেশতে যাইতে পারি, সেই ওয়াজ করেন। এইরকম ওয়াজ কোন হুজুরে করার সুযোগ আছে যে আপনারা সকল পাপ করতে থাকেন, তারপর আল্লাহ বেহেশতে দিয়ে দিবে, এরকম ওয়াজ করার কোন সুযোগ আছে নি? এইখানে শুনেন, মুক্তির রজনী শবে বরাত, গুনাহ থেকে মুক্তির রজনী। কিন্তু 2 শ্রেণী গুনাহ থেকে মুক্তি পাবে না।
একটা হলো যারা শিরক করে, আর একটা হলো যারা হিংসা করে।